জায়গায় আমি হাসতেছি, আসলে যে ভিতরে কি অবস্থা এটা আমি না জানি। তো জিমাদের সাথে নবীর সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, জিমাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, তোমার সমস্যাটা আগেই জানছি আমি, তুমি টেনশন করো না। ইন্নী আরকি মিন হাযিহির রিহ, তোমার যে সমস্যা, এই সমস্যা আমি ফু দেই, আর ফু দিলে আমি আশাবাদী আল্লাহ তোমারে ভালো করবে। চিন্তা করছি নি, নবীজিরে বলতেছি। তো জিমাদ চুপচাপ, এবার আমাদের নবী কথা বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্টকারী কেউ নাই, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দানকারী কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রসুল। কি রসুল? শেষ রসুল। তো এই কথা বইলা নবী বললেন, আম্মা বা'দু, মানে আমি এখন বক্তব্য শুরু করব। নবীজির ভূমিকার কথাগুলা শোনার পর জিমাত কয়, থামো। আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি তোমার এই কথাগুলা আবার আমারে শোনাও, যেগুলা বললা এগুলা আবার শোনাও। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, নবী এই কথাগুলা জিমাতকে তিনবার আবার শোনায়া দেয়। জিমাত জবাব দেয়, লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই কথার অর্থ সমুদ্রের গভীর পর্যন্ত পৌঁছে গেছে। সামিআতু কাউলাল কাহানা, আমি গণকদের কথা শুনলাম। ওয়া সামিআতু কাউলাস সাহারা, আমি জাদুঘরদের কথা শুনেছি। ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা, আল্লাহর কসম তোমার এই কথার মতো এমন অর্থবোধক কথা আমার জীবনে শুনি নাই। ফু দিতেছ, কি দিতেছ? ফু। জিমাত কয়, হাতিয়া দাকা উবাইয়াকা আলাল ইসলাম, হাতটা বাড়া।